এটা কিন্তু আমরা সবাই জানি। আসলে বিপদে কেউ পাশে থাকবে না, এমনি সবাই পাশে থাকবে, কথা বলবে, হাসি ঠাট্টা মজা সবাই পাশে থাকবে, কিন্তু বিপদের সময় নিজের বাবা মাও কিন্তু পাশে থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর সেই জন্যেই হচ্ছে সবার মুখটাই হচ্ছে অনেক উজ্জ্বল, অনেক হাসি খুশি। যদিও আমি অনেকটা অসুস্থ, আমার হচ্ছে অনেক জ্বর, ঠান্ডা, আমার ছেলেটারও হচ্ছে অনেক ঠান্ডা, তারপরেও হচ্ছে অনেকটাই হাসি খুশি, কারণ আমার ছেলেরই আরও বেশি যাওয়ার ইচ্ছে বাড়িতে। তো নাগরপুর নেমে এখানে নিয়ে নিলাম হচ্ছে রুটি। আমার ছেলের হচ্ছে রুটি খেতে মন চাচ্ছিল, তাই হচ্ছে রুটি আর হচ্ছে ডাউল নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে খাওয়াবো। ও হচ্ছে এইখানে বাসায় থাকতেই শুরু করে দিয়েছে যে আমাকে বাড়িতে নিয়ে ভাত খাওয়াবা বা আমাদের বাড়িতে ভাত খাবো, এরকম আর কি শুরু করছিল। যাই হোক, বাড়িতে এসে তো রান্নাবান্না করার সময় নেই, এই থাকবো মাত্র 2 দিন, সেই জন্যে। তো এইখানে হচ্ছে আসার পরেই আমরা আসার সাথে সাথে আমাদের সাথে হচ্ছে মিস্ত্রি নিয়ে আসছিলাম। তো মিস্ত্রি সেই কাজ শুরু করে দিয়েছে। এই দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ির রাস্তার সামনে এই হচ্ছে বাউন্ডারি দিচ্ছিলাম। তো এই বাউন্ডারি দিতে গিয়ে হচ্ছে গ্রামের অনেক মানুষের সম্মুখীন হতে হয়েছে, অনেক ঝামেলা, অনেক বিপদ হচ্ছে এর সম্মুখীন হতে হচ্ছে। এই বাড়িটা দিতে এসে আমরা যা বিপদে পড়েছিলাম আসলে কল্পনার বাইরে। ভাবতেও পারিনি কখনো যে নিজের বাড়িতে নিজের জায়গায় বাড়ি ঘর করতে গিয়ে এত সমস্যা, এত কিছু মুখোমুখি হতে হবে, আসলে কল্পনার বাইরে। তো যাই হোক, সব সমস্যা পেরিয়েই হচ্ছে উঠতে পারলেই হচ্ছে পুরুষ বলে যাকে। তো আসলে বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কিছু। তো যাই হোক, বিপদ থেকে একা উদ্ধার হওয়াটাই হচ্ছে অনেক বেশি কিছু। আমাদের মনে হয় যা বিপদের সময় কাউকে পাশে পাবো না, এটা কিন্তু আমরা সবাই জানি। আসলে বিপদে কেউ পাশে থাকবে না, এমনি সবাই পাশে থাকবে, কথা বলবে, হাসি ঠাট্টা মজা সবাই পাশে থাকবে, কিন্তু বিপদের সময় নিজের বাবা মাও কিন্তু পাশে থাকে না। আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসলে আত্মীয় স্বজন থেকে শুরু করে কেউই আপনার পাশে থাকবে না, আপনার রক্তের সম্পর্ক থাকুক বা আত্মার সম্পর্ক থাকুক, যেটাই থাকুক না কেন, বিপদই আপনার, সেটা একাই লড়তে হবে, আপনার সেখান থেকে একাই উঠে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের সমাজ, আমাদের নিয়ম নীতি। তো যাই হোক, সব সমস্যা পেরিয়ে হচ্ছে দুজনে মিলে কাজ কাম করে এই যে দেখতেই পাচ্ছেন বেড়া টেরা দেওয়া শেষ আমাদের বাড়িতে। তো এই হচ্ছে আমাদের সারা দিনের কাজ। এদিকে হচ্ছে আমার প্রচুর জ্বর, তারপরে সেই জ্বর নিয়ে কিন্তু এই কাজগুলো করলাম। আমাদের যে গার্ডিয়ান বলে যাকে, তারা হচ্ছে শুধু দেখবে আর তামাশা দেখবে, কিন্তু পাশে থাকবে না। আমাদের যে বাবা মা বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, সবাই একই রকম, একই ক্লাসেরই লোক। কি আর বলবো, সব সম্মুখীন আমাদের হতে হয়েছে, আর এই যে কাজকর্ম সব কিছু আমাদেরই করতে হয়েছে। এটা আসলে আমাদের অনেক বড় একটা কষ্টকর, বড় একটা ধাক্কা খাওয়া যাকে বলে। এই বাড়িটা করতে এসে যা ধাক্কা খেয়েছি, আসলে এর কোনো তুলনাই হয় না, নিজেদের আপন লোক থেকে শুরু করে পর অবধি পর্যন্ত। যাই হোক, বিপদ মানুষের একরকম থাকবে না, দিনও একরকম থাকবে না। আল্লাহ দিলে দিন চলে যাবে, কিন্তু মানুষের কথা মনে থাকবে, মানুষ কে কী করেছে না করেছে সব কিছুই কিন্তু মনে থাকবে। কিন্তু আমাদের কিন্তু এই সমস্যা কিন্তু থাকবে না। আমরা মানুষের কিন্তু বাবা মা বেঁচে থাকাকালীন কিন্তু তার কোনো টেনশন থাকে না, তারা কখনো কোনো সময় ওই রকম চিন্তা ভাবনাই করে না যে আমার একটা কিছু করতে হবে বা আমার এরকম ভবিষ্যৎ প্ল্যানিং করতে হবে, এটা নিয়ে তখন তারা ভাবে না। যেমন কি আমার হাজব্যান্ডই তো তখন কখনো এই সব নিয়ে মাথা ঘামাই করতো না, কারণ হচ্ছে যে সে সবসময় বলতো যে আমার বাবা মা আছে, আমার বাবা মাই আমার সব কিছু, আমার বাবা মা থাকতে আমার কোনো চিন্তা নেই, তারাই আমার ভবিষ্যৎ করে দিয়ে যাবে। কিন্তু দেখেন আমাদের নিয়তির কী লিখন ছিল। যাই হোক, আমাদের নিজেদেরই করতে হচ্ছে সব কিছু। তো সবাইকে ছাড়াই যেহেতু এত দূর করতে পেরেছি, আর বাকিটুকু করতে পারবো ইনশাল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।